আমরা আজকে আলোচনা শুনব, সেটি হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর সম্পর্কে তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাল্লাহ। তার পাশাপাশি কিছু আলোচনা থাকবে ইনশাল্লাহ, যদি সময় খোলায়। লাইলাতুল কদর দুটি আরবি শব্দের সমন্বয়ে গঠিত। লাইল শব্দের অর্থ রাত, রজনী শব্দের অর্থ রজনী, রাত বা রজনী, এবং কদর শব্দের অর্থ হচ্ছে মর্যাদা, ভাগ্য, মাহাত্ম্য, সম্মান। কয়েকটি অর্থ আসে। এই মাহাত্ম্য সম্মানের কারণে একে লাইলাতুল কদর বা মহিমান্বিত রজনী বলা হয়। লাইলাতুল কদর শব্দে লাইলাতুল কদর সবে কদর নামেও পরিচিত। সব ফার্সি শব্দ, আর এর অর্থ সবে কদর। তবে সবে কদর বলার চেয়ে কোরআনের ভাষায় লাইলাতুল কদর বলাই উত্তম, যেটা আল্লাহ বলেছেন, কোরআনে উল্লেখ করেছেন। আমরা বলি অনেকে সবে কদর বলি, এটা চাইতে কোনটা উত্তম? লাইলাতুল কদর বলা উত্তম। আল্লাহর ভাষা প্রয়োগ করার চেষ্টা করি আমরা। পবিত্র কোরআনে লাইলাতুল কদরকে লাইলাতুল বরাত, মুবারাকা বলেও আখ্যায়িত করা হয়েছে। সূরা দুখানের পাবেন ৩ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেছেন, আমি একে অবতীর্ণ করেছি। একে মানে কে? কাকে? কোরআন। আমার কাছে আছে কোরআন। আমি একে নাজিল করেছি, একে আমি অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে। কেননা আমি মানুষকে সতর্ককারী। সতর্ক করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন সম্মানিত মহিমান্বিত রাতে, তা হচ্ছে লাইলাতুল কদর। কদর রাতে নাজিল করেছেন। 12টি মাসের মধ্যে অন্যতম ফজিলতপূর্ণ মাস হলো রমজান মাস। আর এই মাসের একটি রাতই হচ্ছে লাইলাতুল কদর। না, 30 দিনই যায়। কয়দিন যায়? কদর কয়দিন যায়? একদিন যায়, যা হাজার মাস অপেক্ষা উত্তম। এক রাত ইবাদত করলে ওই রাতটা যদি আপনি পেয়ে যান, 1000 মাস যদি আপনি ইবাদত করেন, তার চেয়ে উত্তম। পেলে তো সে রাত, পেলে তো সে রাতে জাগতে পারলে তো, সেটা আমি বলবো। কিছু মানুষ পেলেও সেই জায়গায় পৌঁছতে পারবে না। যদি সময় থাকে ইনশাল্লাহ বলবো। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা যে মুহাম্মাদের উপর যে দয়া করেছেন, এই মুহাম্মাদি উম্মতের উপর যে দয়া করেছেন, আমাদের প্রতি যে দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, যা নিয়ামত দিয়েছেন এই জাতির উপরে, শেষ নবীর উম্মতের উপরে যা নিয়ামত দান করেছেন, তার মধ্যে লাইলাতুল কদর হচ্ছে অন্যতম নিয়ামত। যত নিয়ামত দিয়েছেন ও শ্রেষ্ঠতম এই রাতটি এমন একটি বৈশিষ্ট্যময় ও মহিমান্বিত রাত, যার মান মর্যাদার বিবেচনায় এর সমকক্ষ অন্য কোনো রাত হতে পারে না। এ রাতের তুলনায় আর কোনো রাত, বছরে একটি রাতে যায়, সেটা হচ্ছে লাইলাতুল কদর রাত। এই রাতের চাইতে সর্বশ্রেষ্ঠ আর কোনো রাত হতে পারে না। তো বলছিলাম, এই রাতটিকে আপনাকে মূল্যায়ন করতে হবে। এই রাত ইমানদার মুসলিমের জন্য বয়ে নিয়ে আসে বরকতের ফলাফল, ফলধারা এবং বরকতের ফলধারা। এতে এই রাতে মাহাত্ম্যের কারণ এটাই, তা হলো মানব জাতির হেদায়েতের বাণী, আসমানি গ্রন্থ আল কোরআন। এই পুরো রমজানের এই রাতের মর্যাদা কিসের কারণে? আল কোরআনের কারণে, কোরআনের মর্যাদার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতকে সম্মানিত, দামি করেছেন। লাইলাতুল কদর সম্পর্কে তথ্যবহুল আলোচনা যতটুকু করা যায় সম্পর্কে আপনারা আলোচনা অনেক শুনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাইলাতুল কদরের গুরুত্ব মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলেছেন, লাইলাতুল কদরের
সবচেয়ে বড় মাহাত্ম্য হলো কোরআন নাজিল। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে সকল রাতের চেয়ে শ্রেষ্ঠতর মর্যাদা দিয়েছেন, সম্মানী করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআনে উল্লেখ করেছেন, সূরা দুখানের ৩-৪ নম্বর আয়াতটি পড়ে দেখবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কদরে, আমাদের নবীকে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোরআনকে কদর রাত্রে নাজিল করেছি, তুমি কি তা জানো? আল্লাহ কাকে বলছেন? আমাদের নবীকে বলছেন, আমি যে কোরআনকে নাজিল করেছি যে রাতে, সে রাত সম্পর্কে তুমি কি জানো? আল্লাহ বলছেন যে প্রথমবার বলার পরে আবার বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো কদর রাত কি? এই রাতটা কি তুমি কি জানো? এ রাতের মর্যাদা কি? কোরআন আমি নাজিল করেছি কদর রাত্রে, সে রাতটা কি তুমি কি জানো? সে রাতের মর্যাদা কি? আল্লাহ বলছেন, তাহলে আমি বলি, তুমি শোনো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বললেন, সে রাতটা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, কদর রাত 1000 মাসের চেয়ে অধিক উত্তম। আর তানাজ্জালুল মালায়েকাতুর রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এ রাতে ফেরেশতা আর রূহ, অসংখ্য ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম সহ রাতের মানে এই রাতে ফেরেশতা রূহ তাদের রবের অনুমতি ক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ হয়। এ রাতে ভাগ্য নির্ধারণ করা হয়, কিন্তু শাবান মাসের 15 শাবান না। আবারও মনে রাখেন, ওই রাতে নয়। কোন রাতে? লাইলাতুল কদর। এটা মুখস্থ করতে হবে। এই জমিন থেকে বেদাত তুলে দিতে হবে। চেষ্টা চালিয়ে যান ইনশাল্লাহ, সংগ্রাম চালিয়ে যান। আমাদের জীবনটাই হচ্ছে সংগ্রামের জীবন। বাতিলের সাথে কখনো সত্যকে আপোষ করিয়েন না, সত্য সত্যই। এটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এ রাতে বিরাজ করে শান্তি আর শান্তি ফজর উদিত হওয়া পর্যন্ত। শান্তি প্রবাহিত হতে থাকে, কিন্তু সবাই কি পায়? সবাই তো পাবে না। দাজ্জাল আসবে, এটা শুনছেন, কিন্তু সবাই দাজ্জালের কপালে দেখতে পারবে না কাফের লেখা আছে। মনে বোঝাতে পারিনি আমি। আপনি বলছেন যে দাজ্জাল আসুক না, দাজ্জাল আইলে তো ইমাম মাহদী আসবে, আমি জান্নাতে চলে গেছি, এত সব। দাজ্জাল আসলে পরে আপনার দাজ্জালের কপালে থাকবে আপনার কাফের, এবং এক চোখ থাকবে পুরো অন্ধ, দেখতে পাবেন, আরেক চোখ ভালো। কিন্তু এইটা তো সবাই বুঝতে পারবে না, আর সবাই তার সামনে টিকতে পারবে না। এটা আপনাকে আমি বুঝালাম যে লাইলাতুল কদর রাত চলে যাচ্ছে, ওই রাতে আপনি, কিন্তু আপনি বুঝতে পারবেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও কেন বুঝতে পারবে না? ও হলো অধমের অধম, এ হলে অধম হতভাগা ব্যক্তি। এই জন্য সে বুঝতে পারবে না, আল্লাহ তাকে বুঝতেও দিবে না। তারাই পাবে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, তারাই পাবে। তবে আপনি চেষ্টা চালিয়ে যান, নিজের পাপকে ক্ষমা করে নেন। কার থেকে? দোয়াই তো করতে চান না। কি যে দোয়া করেন আপনি, একা একা বসে থাকি। আমরা এত লম্বা দোয়া করি, আপনি খালি করেন ছোট করেন, ছোট করেন, ছোট করেন। কি ছোট করবো? আপনি প্রত্যেকটি বাক্যের যদি অর্থ জানতেন, তাহলে আপনি বলতেন, ইমাম সাহেব আর 1 ঘন্টা করেন না। আপনি তো বুঝিনি না কি করতেছি আমি, বুঝবেন কি? আপনি তো কিচ্ছু বুঝেন না। দেখেন আমি একটু পড়তেছি, আপনি একটু শোনেন। আল্লাহুম্মা গফির লানা, হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আপনি কি করছেন? আপনি পড়ছেন, আমি পড়তেছি আল্লাহুম্মা গফির লানা হাইয়িনা, হে আল্লাহ আমাদের মাফ করে দেন যারা জীবিত। আল্লাহুম্মা গফির লানা, হে আল্লাহ মাফ করে দেন মাইয়িতানা, যারা মারা গেছে তাদেরকে। আল্লাহুম্মা গফির লানা শাহিদিনা, যারা আমাদের উপস্থিত তাদেরকে মাফ করে দেন। আল্লাহুম্মা গফির লানা গায়িবিনা, যারা অনুপস্থিত, যারা আসতে পারেনি,
শরীরের দুর্ঘটনার কারণে বা কোনো সমস্যার কারণে তাদেরকে মাফ করে দেন। আমি তো দোয়া করতে কৃপণতা করি নাই, আপনি দোয়া করতে আপনার কৃপণতা করেন, তাহলে আপনার ভিতরে অলসতা আছে। আল্লাহুম্মা গফির লানা ওয়া কাবিরিনা, আল্লাহ আপনি তাদেরকে মাফ করেন যারা আমাদের বড়, ওয়া সগীরিনা তাদেরকে মাফ করে দেন যারা আমাদের ছোট, ওয়া যাকারিনা তাদেরকে মাফ করে দেন যারা পুরুষ আমরা তাদেরকে। আবার পৃথক আমি বলতেছি আল্লাহুম্মা গফির লানা ওয়া আনসানা, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন যারা আমাদের মহিলা মা বোন। কই আপনি তো একটা বলেন না, আপনি চুপি চুপি কি যে পড়েন আপনি। আপনাকে আমি 24 ঘন্টা সময় দিলে আপনি কি পড়েন একদিন আমাকে শুনেবেন। আপনি প্রত্যেকটি দোয়ার ঘাটে ঘাটে আপনি বেদার ব্যাপারে আছে, দোয়া তো কবুল হওয়ার বহু দূরের কথা। আপনার প্রত্যেকটি দোয়াতে সমস্যা আছে। তাহলে কোনোদিন তো জিজ্ঞাসা করলেন না ইমাম সাহেব আমি তো এইভাবে দোয়া করি, আমার দোয়াটা দেখেন তো হয় কিনা। করি কি জিজ্ঞাসা করবেন? জিজ্ঞাসা করার কোনো সুযোগ নাই, আপনার হবেও না কোনোদিন। আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। রমজান বের হয়ে গেলে নিজে নিজে করেন, কতটুকু দোয়া করতে পারেন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রমজান মাসটাই দিয়েছে আমার এই উম্মতকে, পাপের উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য। কিন্তু যদি আপনি কাজে লাগাতে পারেন, আর রমজান মাস বান্দাদের জন্য জাহান্নাম থেকে মুক্তির পাওয়ার উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন কোন উম্মতের ভিতরে দেওয়া হয়নি, এই শেষ নবীর উম্মতের ভিতরে দেওয়া হয়েছে। 1000 বছর বেঁচে ছিলেন আদম আলাইহিস সালাম, 1000 থেকে ট্রান্সফার হয়েছে 40 বছর। কাকে দিয়েছেন? দাউদ আলাইহিস সালামকে। তাহলে কত বছর? 960 বছর ছিলেন তার হায়াত। তিনি ভুলে গিয়েছিলেন, সে ঘটনা আমি বলতে চাচ্ছি না। 950 বছর দাওয়াত দিয়েছেন নূহ আলাইহিস সালাম, তাদের হায়াত বেশি ছিল। ফেরাউন 1700 বছর বেঁচে ছিলেন, তার হায়াত বেশি ছিলেন। কিন্তু আপনাকে বলছি আমি 1000 বছর ইবাদত করে যত নেকি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার এই উম্মতের ভিতরে আল্লাহ বনাশরত দিয়েছেন এক রাত পেলে তত নেকি অর্জন করতে পারবে, তার চেয়ে উত্তম বেশি। এখানে উত্তম বলা হয়েছে যে যদি আপনি কাজে লাগাতে পারেন। তো বলছিলাম যে একটি অন্যতম মাস, বরকতময়, মাগফিরাত এবং নাজাতের জন্য আল্লাহ একটি মাস দিয়েছেন, সে মাসের নাম কি? রমজান মাস। যদি আপনি কাজে লাগাতে পারেন, এই মাসে বান্দাদের দোয়া কবুল করা হয় এবং অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। যার ঘোষণা হয়ে গেছে জাহান্নামী, কিন্তু আল্লাহ সুন্নতে রমজানের বোনাসে, রমজানের বরকতে, রমজানের দিকে আপনি তিনি সাজগুজে নিয়েছেন। জান্নাতকে সাজান প্রত্যেক রমজানে। আল্লাহ জান্নাতকে রেডি করেন, জান্নাতকে রেডি করেন। মানে রেডি বলতে আমি আপনি করে বোঝাচ্ছে নাই। আপনি যেরকম আপনার ছেলেকে বিবাহ করতে আপনার ছেলের বউকে এনে ঘরে নিয়ে আসতে যখন আপনি ঘর সাজান, আল্লাহ সাজান কি আপনি সাজানোর সাথে? জি না। এর রমজান মাসে আল্লাহ জান্নাতকে সাজগুজ করে রাখেন, প্রস্তুত করে রাখেন আপনার জন্য, জাহান্নামকে তালাবদ্ধ করে দেন যদি আপনি নিজেকে ধরে রাখতে পারেন। তো সেই হাদিসটি আমি বলছি তিরমিজিতে পাবেন, মিশকাতেও পাবেন, 1960 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা কানা আউয়ালু লাইলাতিন ফি শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিনু ওয়া মারাদাতুল জিন্নি ওয়া কুল্লিকাত আবওয়াবুন নার ফালা ইফতাহ মিনহা বাবুল জান্নাহ। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন রমজান মাসের প্রথম রাত এসে যায়, চাঁদ উঠে যায়, প্রথম রাত যখন এসে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই প্রথম রাত যখন হয়, শয়তান ও অবৈধ জিনদেরকে বন্দী করে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু বন্দী করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয়। যখন কি চলে আসে? রমজানের প্রথম রাত চলে আসে, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। একটিও দরজা খোলা রাখা হয় না, সেটা উল্লেখ করা হয়েছে। একটা দরজা খোলা রাখা হয় না।
সবগুলো বন্ধ করে দেওয়া, জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদিকে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, একটুও বন্ধ রাখা হয় না জান্নাতের দরজা, সবগুলো খুলে দেওয়া হয়। আকাশের দরজা, জান্নাতের দরজা, রহমতের দরজা, নাজাতের দরজা এবং বারাকার দরজা সবগুলো মুক্ত করে দেন কোন মাসে? রমজান মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে পড়ে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা শুধু হাদিসের পয়েন্ট, এটা আমি বলছি না, আপনার সাথে আমার সাথে যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে, এবার আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকবিল। আল্লাহর পক্ষ থেকে ঘোষণাকারী ফেরেশতা এসে ঘোষণা করেন প্রত্যেক রাতে কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক রাতে ফেরেশতা আহ্বান করেন, ঘোষণা করে দেন যে, হে কল্যাণ অনুসন্ধানকারী, তুমি তোমার কল্যাণ সন্ধান করো। কথা বুঝেননি? কে বলে? এই ফেরেশতা বলে, হে কল্যাণ অনুসন্ধানকারী, তুমি তোমার কল্যাণ অনুসন্ধান করো। আকবিল, তুমি কল্যাণ অনুসন্ধান করো। ওয়া বাগিয়া শাররি, হে খারাপ অনুসন্ধানকারী, তুমি তোমার মন্দ কাজ থামিয়ে দাও। কারণ আল্লাহর পক্ষ থেকে আমি ঘোষণা নিয়ে এসেছি তোমাদের কাছে স্পেশাল, সেটা হচ্ছে আকসির, তুমি ছেড়ে দাও মন্দ। শার মানে খারাপ, শাররি মানে খারাপ, তুমি মন্দ কাজকে ছেড়ে দাও, বন্ধ করে দাও। ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লি লাইলাতিন, আল্লাহর পক্ষ থেকে আমি ঘোষণা নিয়ে এসেছি এই রমজানের প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করে দেন। কোথায় আপনি? আপনি তো আছেন ব্যস্ত নেই। আপনার ব্যস্ততা দেখলে রমজান আসলে এত ব্যস্ততা, রমজান পার হইতে যাচ্ছে আর কয়দিন, দেখেন সামনে বসে পাবেন কিনা। আল্লাহ তুমি গুজারের মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আল্লাহ তাআলা রমজান মাসের প্রত্যেক দিন, এই হাদিসে দিনের কথা উল্লেখ করা হয়েছে, সহিহুল জামিতে পাবেন 2169 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিন ও রাতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে। এবং প্রত্যেক মুমিন বান্দা একটি করে দোয়া কবুল করেন এই রমজান মাসে, দোয়া কবুল করেন, দোয়া করেন। সকল ইবাদতের মাতা কি বলেন? দোয়া। যে দোয়া করে না আল্লাহ তাকে ভালোবাসে। দোয়া মানে কি? কাকে ডাকা? দোয়া মানে আল্লাহকে ডাকা। যে আল্লাহকে ডাকে না, একটা মা সন্তানকে জন্ম দিয়েছে, মাত্র কিছুদিন পেটে রেখেছে, 1 বছর, 1 বছরও হয় না, 9 মাস, কারো 7 মাস, কারো আপনার 10 মাস পার হয় না, এরকম কিছুদিন পেটে রেখেছে, তা লালন পালন করেছে, খাদ্য খাওয়াইছে, ওকে সবকিছু দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু আপনি পেটে রাখছেন, একটু কিছুদিন লাত্তি করেছে, পেট থেকে বের হয়েছে, একটু কিছুদিন 2-3 বছর বয়স হয়েছে, ধরেন আপনি 5 বছর বয়সে। বাচ্চা যদি আপনার মাকে না ডাকে, মার মন খারাপ। কথা হাজার নিয়েছে, মার মন কি হয়ে যায়? ছেলেকে এত কষ্ট করে প্রসব করলেন, মানুষ করলেন, ছেলে আমাকে ডাকে না। বাবাকে যদি না ডাকে, বাবা বলে ওরে কামাই করে খাওয়ায় কি করবো, ও তো আমাকে ডাকে না। কথা হাজার নিয়েছে। আরে যে আল্লাহ আপনাকে এত কিছু দিয়েছে, সে আল্লাহকে না রাখেন, এবার আপনি উদাহরণ দিলেন, আপনি এবার ভাবেন। আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা যায়, আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা যায়, আল্লাহর কাছে সবচেয়ে বেশি দোয়া করা যায়, তারই নাম হচ্ছে ব্যতিক্রম ইবাদতের নাম হচ্ছে সালাত। সে সালাত থেকে আপনি দূরে। আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দোয়া করেছেন সব সালাতে। আর সালাতের পরে কি বলেন তো? জিকির। সালাতের পরে কি? জিকির। আর আপনি দোয়া করতে চান না, আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহ। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফুন রাজুলিন যুকিরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনদাহু ফালান ইউসাল্লি আলাইয়া
রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাঞ্ছিত হোক সেই ব্যক্তি, অপমানিত হোক, অপদস্থ হোক সেই ব্যক্তি, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক যার নিকট আমার নাম উচ্চারিত হয়, যার কাছে আমার নাম উচ্চারিত হয়, কিন্তু সে আমার প্রতি দরুদ পড়তে কার্পণ্য করে। বুঝলেন? আমি যখন বলবো মুহাম্মদ, তখন আপনার মুখ থেকে কি বের হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কই পড়েন তো। যখন আমি বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমি বলি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে পড়তে হবে বাধ্য। একবার পড়লে আপনার 10টি নেকি হবে, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে, 10টি পাপ ক্ষমা হবে। তাহলে আপনি ছাড়বেন কেন? পড়েন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক যার কাছে রমজান মাস এসেছে, আবার তার গুনাহ ক্ষমার আগে সে মাস চলে গিয়েছে, গুনাহ ক্ষমাই হলো না, রমজান মাস এসেছে চলে গেল, কিন্তু সে তার পাপকে আল্লাহর কাছ থেকে মোচন করে নিতে পারলো না। ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক। যখন বলেছেন আমার উপর দরুদ পড়তে যে কার্পণ্য করলো সে ধ্বংস, ফেরেশতা বলেছেন এই দোয়াটা কখন হয়েছে জানেন? এই মিম্বরে। তখন আল্লাহ নবী বলছেন আমিন। কথা বুঝাতে পারিনি। যখন বলেছেন রমজান মাস পেয়েছে অথচ সে তার গুনাহ মোচন করে নিতে পারলো না, সে ধ্বংস হোক, তখন ফেরেশতা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? আমিন। কার থেকে পাশ হয়েছে? আল্লাহর কাছ থেকে। এবার 3 নম্বর পয়েন্টে আসেন। এটা শুনলে তো খারাপ লাগবেই, এটা একটু খারাপ লাগে। ওয়াইন্দাহু আবওয়াহুল কিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিবার আহাদুহুমা ফামান ইয়াদখুলুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াদখুলুল জান্নাহ। তিরমিজির হাদিস। হাদিসটি আপনি মিশকাতে পাবেন, তিরমিজিতে পাবেন। 927 নম্বর হাদিস করবেন। আল্লাহ নবী বলেছেন যে তার বৃদ্ধা পিতামাতাকে পেয়েছে, বৃদ্ধা পিতামাতাকে পাওয়ার পরে যে ব্যক্তি জান্নাত নিতে পারবে না, সে ব্যক্তি ধ্বংস হোক, সে ব্যক্তি লাঞ্ছিত হোক, অপমানিত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। ফেরেশতারা তার সাথে কি বলেছে? কবুল হয়ে আছে, ওটা পাশ হয়ে আছে, ওটা পাশ হয়ে আছে, ওটা কবুল হয়ে আছে। তাহলে কে রমজান মাসে ক্ষমা পাবে আর কে লাঞ্ছিত হবে, ওটা পাশ হয়ে আছে। সেটা আপনাকে সেই জায়গায় পৌঁছতে হবে, সে জায়গায় যেতে হবে। বৃদ্ধা পিতা মাতার দিকে তাকালে আপনি লাগছেন কে? আসি তো রমজান মাস গিয়েছে, কয়দিন মার কাছে বসে বলছেন মা তোমার সাথে আমি ইফতার করবো আজকে, তুমি কি খাও, কি পছন্দ করো, তুমি আমাকে বলো। বলেছিলেন? মার কথা বহু দূরের কথা। যে ইমাম সাহেব বক্তব্য দেয় তারই খবর রাখি না, আর মা তো বহু দূরের কথা, তাই না? বিষয়টা এরকমই। চতুর্দিক দিয়ে আপনি জুলুম করেই যাচ্ছেন। আমি কোরআন হাদিস থেকে যতটুকু রিসার্চ করে পাই, জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আমাদের জন্য খুঁজে পাই না। আপনারা পান কি না? যদি পান একটা আমার সামনে পেশ করে যে কোন ভিত্তিতে জান্নাতে যেতে চাবেন, আপনি পারবেন, একটা রাস্তা আমাকে খুঁজে দেবেন। সে রাস্তা যদি আমি বলতে পারি, সময় যদি থাকে আমি বলবো ইনশাআল্লাহ। অথচ আল্লাহ নবী বলছেন হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমার পিতা মাতাই তোমার জান্নাত, তোমার পিতা মাতাই তোমার জান্নাত। এই বাক্য কোথায় রাখবে? এই বাক্য কোন জায়গায় ওজন করবে? না সাকাতা রব্বি সাকাতা ওয়ালিদাইন, ইজা রব্বি ইজা ওয়ালিদাইন। তোমার পিতা মাতা যদি সন্তুষ্ট, আল্লাহ বলেছেন আমি সন্তুষ্ট। তোমার পিতা মাতা যদি অসন্তুষ্ট, আমি অসন্তুষ্ট। তুমি যা কিছু দুনিয়া ভর্তি করে যদি তুমি মানুষকে খাইয়ে দাও, দান করে দাও, মুর্শিদ যদি বিষ্ঠা করে দাও, আমি তোমার প্রতি সন্তুষ্ট না, কারণ তোমার মা আমার প্রতি, তোমার প্রতি অসন্তুষ্ট। কাজ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সহিহ বুখারী হাদিসে বলছেন আল্লাহ নবী আমি জিহাদ করব, ছেড়ে দেন। এই যে কাফেররা পরস্পরের যুদ্ধ চালাচ্ছে, আমি জিহাদ করে শহীদ হয়ে যাবো। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার কি বৃদ্ধা মা আছে? কাহা আছে? তুমি বাসায় ফিরে যাও, তুমি তোমার মার খিদমত করো। কি বুঝলেন? আল্লাহ বলেছেন ওমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযার ওমা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়ায়াসআলুনাকা মাযা ইনফিকুন। আপনাকে যদি জনগণ জিজ্ঞাসা করে, মানুষ জিজ্ঞাসা করে যে আমরা কোন খাতে ব্যয় করব, কাদের জন্য, কার থেকে শুরু করবো, আমি খরচ করব,
আল্লাহ প্রথম টাপে বলে দিলেন, তুমি আগে খরচ করো তোমার পিতা মাতার প্রতি। কোরআনের কথাই পাবেন, সূরা বাকারা খুলবেন 215 নম্বর আয়াত, বাসায় যে এখন খুলবেন টাটকা আয়াত, অথচ 1450 বছর আগে পড়ে আছে। কোথায় আছেন? আল্লাহ তুমি বোঝার মানব তুমি তৌফিক দান করো। এই হাদিসের ভিতরে এসেছে, তা আমি দেখলাম, তাই আপনাদেরকে আমি বললাম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, قال دخل رمضان فقال رسول الله صلى الله عليه وسلم إن هذا الشهر قد حضركم فيه ليلة خير من ألف شهر من حرمها فقد حرم الخير كله ولا يحرم خيرها إلا المحروم। আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি, আল্লাহর নবী বলেন, তিনি বর্ণনা করেন, রমজান মাস শুরু হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বলতেন, তোমাদের নিকট এই মাস উপস্থিত হয়েছে, এতে কি রয়েছে তোমরা কি জানো? আল্লাহর নবী বললেন, হ্যাঁ সাহাবীরা শুনে রাখো, তোমাদের মাস, তোমাদের সামনে যে মাসটি আসতেছে, এই মাসে কি রয়েছে তোমাদের জন্য তোমরা কি জানো? যে এমন রাত আছে, এমন এক রাত যা হাজার মাস অপেক্ষা উত্তম, যা হাজার মাস অপেক্ষা উত্তম, তা থেকে যে ব্যক্তি বঞ্চিত হলো, সেই সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো। কথা মনে বুঝতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে মাসটি আসতেছে তোমাদের সামনে, এই মাসে কি রয়েছে তোমাদের জন্য? এই মাসে এমন একটি রাত আছে যা হাজার হাজার মাসের চাইতে উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার বললেন, এই রাত থেকে যে ব্যক্তি বঞ্চিত হলো, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেবল আল্লাহ নবী এবার বলছেন যে ইল্লাল মাহরুম, কেবল বঞ্চিত ব্যক্তিরাই তা থেকে বঞ্চিত হয়। হাদিসের শেষ অর্থ, যারা হতভাগা তারাই হতভাগা, আর যারা হতভাগা তারাই জাহান্নামে যাবে। কথা আপনি মনে রাখতে হবে। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে হাদিসটি আমি বললাম 1644 নম্বরে পাবেন, ইবনে মাজাহ এসেছে। এখন যে হাদিস পড়তেছি সহিহ বুখারীতে পাবেন 35 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াকুম লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা বর্ণনা করেন, তিনি বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় কদর রাত্রি শরীরকে, অঙ্গকে খাড়া করে দাঁড় করে রেখে কিয়াম অবস্থায় দাঁড়িয়ে থাকে, নেকির আশায় ঈমানের সাথে ইবাদতের মধ্যে রাত্রি জাগাবে, রাত্রি কাটাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার অতীতের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে, পূর্বের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের যত পাপ আছে সব ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ তুমি বোঝার মানে তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে বলছিলাম যে এই রাতকে জাগেন, এই রাতকে জাগানোর চেষ্টা করেন এবং চেষ্টা চালিয়ে যান। মাত্র কয়দিন আছে? আর 16 দিন চলে যায়। 4 দিন পরে তো শুরু হবে শেষের 10 দিন, কিন্তু আপনি কি 4 দিন, আপনি লাস্টের 10 দিন শুধু আপনি ধরে নিয়েছেন, আগেকার গুলো কই যাবে? সেটা আপনি করবেন না, সেটা আপনি করেন, 2 রাকাত হলেও পড়েন। অনেকেই আমার কাছে বলে যে ইমাম সাহেব, অনেকে 4 রাকাত পড়ে জায়গা যাক, তা তো করেছে, কথা আছে না মিছে। অনেকেই বলে 8 রাকাত পড়ে জায়গা যাক, এটা তো সুন্নাহ নফল, এটা না বাড়াবাড়ির কিছুই নয়, পড়তে দেন। পুরো রমজান মাসে যদি তারাবি না করে কোনো গুনাহ হবে না। অনেকে আবার বলেন সিয়াম, আজকে সিয়াম নাই, তারাবি আর পড়া যাবে না, নামাজ আর পড়ে। ভুল কথা, সিয়ামের সাথে তারাবির কোনো সম্পর্ক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীরা 3 দিন তারাবি পড়েছে, প্রথম রাত, রাতের মাঝে, শেষ রাত। আর বাকিগুলো কই পড়েছে? তারা নিজ নিজ বাসায় পড়েছে, রাত্রি যাপন করেছে।
তবে আপনার মতো আমার মতো নয়, সুযোগ পারে করছে একটা বোম, তা নয়। সাহাবীদের এমন একটা রাত নাই যে রাতে হাওমাও করে কাঁদে নাই। এত সহজ মনে করেন না জান্নাত। আল্লাহ বলছেন, আরেকটি আমার সামনে ভাসতে চাই, যে আমি আবার বলতেছি, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আপনি কি বলেছেন আয়াত? আল্লাহ বলেছেন, হে সকল মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, হে সকল মানুষ, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। তোমরা অতি সাধনের পরে সাধনের পরে কষ্টের পরে কষ্ট, তিক দিয়ে, অর্থ দিয়ে, ত্যাগ দিয়ে, কষ্টের পরে কষ্ট দিয়ে, তারপরে আমি আল্লাহর সাথে অতি সাধনার পরে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। কে বলেছে? সূরা ইনশিকাক 83 নম্বর সূরা আয়াত নম্বর 6 ভাষায় যে এখন দেখবেন আল্লাহ বলে রেখেছে, কষ্টের পরে কষ্ট, সাধনের পরে সাধন। এমনি সাহাবীদের পাপ হলে যায় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাপ হলে যায় নাই। আপনি একটি হিসাব করেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম রাতের কিয়াম শুরু করলেন, এশার সালাতের পরে যখন শুরু করলেন, প্রথম রাকাতে সূরা বাকারা শেষ, সূরা ইমরান শেষ, সূরা আপনার নিসা শেষ, সূরা মাইদা। হ্যাঁ, আপনাকে আমি শোনাই 2 রাকাত সালাত পরে এক পৃষ্ঠা শেষ হয়ে যায়। আপনাকে আমি মনের কথা বললাম, এক পৃষ্ঠা শেষ হয় না। তারপরে আপনার কেতুর কুতুরি মনে বেতে তো হবেই বেটা, জনগণের সব টাকা তোমার পেটের মধ্যে, তো তোমার বেতে মানে হবে কার? জনগণের হক সব তোমার পেটের ভিতরে, তোমার ভিতরে দিন তো আমি খুঁজেই পাই না। রাসূলুল্লাহ বলেছেন, কাল কিয়ামতের দিনে আমাকে দেখতে পাবে পৃথিবীর মানুষ। শুনে রাখো, আমি সবচেয়ে নিঃস্ব, অসহায়, দুস্থ, গরীব, যাদের হাত পা ছিল না, যারা ছিল মিসকিন, যাদেরকে দুনিয়াতে মানুষ মূল্যায়ন করে নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাতারে থাকবো। মা আয়েশা বলছেন, আপনি প্রত্যেক সালাতে বলছেন, দোয়া করছেন যে আল্লাহ কাল কিয়ামতের মিসকিনের কাতারে আমাকে তোলো, আমাকে কাল কিয়ামতের মিসকিনদের কাতারে তোলো। কারণ কি? আপনি একটা বিষয় বলেন তো। সহিহ বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো আয়েশা, শুনে রাখো, আমি তোমাকে বলি, কাল কিয়ামতের দিনে যার হাত নেই, পা নেই, কিন্তু ঈমানকে সতেজ রেখেছে, দিনকে কষ্ট কাটিয়েছে, তার শরীরকে কষ্ট কাটিয়েছে, শরীরকে না খেয়ে রেখেছে, কেউ কোনো ভুরুক্ষেপ নেয়নি, খবর নেয়নি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাতারে। কারণ আমি এতিম, আমি গরিব, আমার পিতামাতা ছিল না, ও বাল্যকাল অবস্থায়, শিশুকাল অবস্থায় মারা গেছে, আমি আরেকজনের করে লালিত হয়েছি। আমি এতিমের মর্যাদা বুঝি, এতিমের যদি আমি তাকাই, এতিমের আমি খেল বুঝি। আমি এই কারণেই কাল কিয়ামতের দিনে আমি এতিমদের পাশে থাকবো এবং মিসকিনদের পাশে থাকবো। কারণ আল্লাহ ঘোষণা করে দেয়, অতুষ্টি ব্যক্তির আগে 500 বছর জান্নাতে যায় যারা অসহায় মানুষ। এসব করেন সেদিন আপনি একদিন হবে, আপনার একদিন হবে 50,000 বছর, এরকম 500 বছর আপনি বাসায় খেয়াল করেন, হিসেব করেন, পারেন দিকে মরার পর্যন্ত। আপনি কি বুঝতে চান? আপনি কেন এত অন্তর আপনার এত শক্ত হলেন, নরম হয় না? আপনি বলছেন যে আমি সহিহ আকীদার মানুষ। কে বলেছে আপনি সহিহ আকীদার মানুষ? সহিহ আকীদার মানুষ তো ছিল সাহাবে, তাদের জীবনে খুলে দেখে না। আপনি লাগেন পুঁজি করে রাখছে, আপনার কি ঈমান? আপনি দেখবে ঠিক মতো ঠিকঠাক মতো খান, পাশের প্রতিবেশী না খেয়ে থাকে, কে বলেছে আপনাকে মুমিন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয় যার পাশে প্রতিবেশী অভাবে থাকে, কষ্ট থাকে, অথচ সে ভালো থাকে, সে মুমিন নয়। কি বুঝবেন আপনি? সহিহ বুখারী যা বলছি এবারই থাকবে, পৃথিবী তছনছ হয়ে যাবে, হাদিস যা বলছে তাই থাকবে, হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি পরিবর্তন হন। জান্নাত তাদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, তারা যাবে জান্নাতে। ঈমানকে ধরে রাখেন, দুনিয়া কিছু নয়। কেন ধরে রাখবেন? অন্তর প্রশস্ত করেন, অন্তর নরম করেন, পাথরের মতন শক্ত করিয়েন না। আল্লাহ তুমি বোঝার মানার তুমি তৌফিক দান করো। বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস এসেছে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। রমজান মাস এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে তোমাকে বেষ্টন করে নেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাস আল্লাহ আমাকে দিয়েছে এবং আমার উম্মাতকে দিয়েছে। এই উম্মাত ইবাদত করবি কম, এই উম্মাত ইবাদতের দিকে দুর্বল হবে, এই উম্মাত ইবাদতে একবার
দুর্বল হয়ে যাবে, সবল নয়। এই উম্মাত আসরের সালাত ঠিকমতো পড়বে, মাগরিব ঠিকমতো পড়বে না। এই উম্মাত মাগরিবের সালাত ঠিকমতো পড়বে, ইশার সালাত ঠিকমতো পড়বে না। হয় দেখবেন পড়তেছে, মাঝে মাঝে ছেড়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূলের জন্য স্পেশাল মাঝে মাঝে কিছু জিনিস রেখেছে, যাতে একদিনের ইবাদত দিয়ে মাঝখানের গ্যাপ যেটা থাকে, নেকি কমতে থাকে, সেটা আল্লাহ পূরণ করে দেবে। সেটা আপনার কোথায়? সেই জিনিসগুলো আপনি ফিরে নিয়ে আসেন, আপনি সেদিকে চলেন, সেদিকে আপনি ফিরে যান। দুনিয়া কিছু নেই। পার্শ্ব প্রতিবেশী আপনি ইরানে মারামারি চলছে, যুদ্ধ চলছে, যুদ্ধ চলে কিনা? কোটি কোটি টাকা তারা ব্যয় করছে। বাংলাদেশে কি আছে? না এক অস্ত্র, না কি আছে, না একটা আপনার ইমানদার মুজাহিদ এরকম আছে। এখনই একটা যদি বিল্ডিং কাঁপে, একজনে থাকবেন, সব মসজিদ বেড়ে যাবে। কথা হাসা নেমেছে, বাস্তবিকতা। আর সেখানে আপনার কত অর্থনীতির দিয়ে, তারা অর্থের দিক দিয়ে কত ধনত্বমান যে দেশ, দুই দেশ লাগছে, দুই দেশে আপনার শক্তিশালী। অথচ যে আপনার যে অস্ত্রগুলো তারা বানিয়েছে, আমরা চোখেই দেখিনি কিছু কিছু অস্ত্র আছে, অথচ চলছে আকাশের। এগুলো প্রযুক্তির খেলা, এগুলো জ্ঞানের যুদ্ধ, এগুলো প্রযুক্তির যুদ্ধ চলছে, একে অপরের প্রযুক্তির যুদ্ধ। কিন্তু বাংলাদেশে কি আছে? না একটা অস্ত্র আছে, না কি আছে। একটা বললে আপনি শেষ, একটা বললে আপনার অস্তিত্ব থাকবে না। আপনি কি ভুলে গিয়েছেন? সেখানে সেই ইরানে যান আপনি, না তাদের জানে নিরাপত্তা আছে, না তাদের সম্পত্তি নিরাপত্তা আছে, না তাদের আপনার বাড়ির নিরাপত্তা আছে। কথা বল না কেন? সেই জায়গায় আপনি বসতে পারেন না? আল্লাহ দিতে পারে নাই বাংলার জীবনে? অতএব ইমান, তাওহীদ দে, ইমান দে, তাকওয়া দে, এই জমিনকে টিকে রাখার চেষ্টা করেন। আল্লাহ বলছেন, এই জমিন তখনই টিকে রাখবো যখন তুমি তোমার ইমানকে, তাওহীদকে টিকে রাখবে। এটা বাস্তব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, ততদিন পর্যন্ত থাকবে এই জমিনে ইসলাম, যতদিন পর্যন্ত মানুষ ইসলামকে মূল্যায়ন করবে। কই আপনি বোঝার চেষ্টা করেন, আমাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করেন। আপনাকে বহু জুমা বলেছি, আমরা যদি আপনার হেতাকানকে বন্ধ না হয়, এই জমিনে কে আছে আমাদের খুঁজে দিবেন। কোনো স্বার্থ নিয়ে কথা বলি না। আপনার স্বার্থ নিয়ে আপনি চলেন না, আমি কোনো স্বার্থ নেই, কারো স্বার্থ নেই। আপনার যত কোনো মুসল্লি আছেন, এমন একটা রাত নেই যেটা আমার মনের কথা বলছি। প্রত্যেকটা রাতে আমি এই কথা না বলে আমি ঘুমাই না। আল্লাহ, আমার মসজিদে যত কোনো মুসল্লি আছে, তুমি তাদেরকে মাফ করে দাও, তাদেরকে তুমি হেদায়েত দান করো, তাদেরকে উচ্চ পর্যায়ে ইমানের মর্যাদা দান করো, যে ইমান দিয়ে তারা দুনিয়ার ভালো মন্দ যাচাই করতে পারবে। তুমি তাদেরকে এরকম জ্ঞান দান করো, এরকম ইমান দান করো, আর পাপ মুক্ত জীবন তুমি আমাদেরকে দান করো, তুমি সকলকে ক্ষমা করে দাও। এটা আমার প্রত্যেক রাতে থাকে। আমি বলি আপনাদের জন্য আলাদা আমার পার্সোনাল ভাবে মহব্বতটা আছে, এটা আল্লাহ ভালো জানে। কিন্তু আপনাদের মহব্বত আমাদের প্রতি কোথায়, আমি তো খুঁজে পাই না। আল্লাহ তুমি বোঝার মানান, তুমি তৌফিক দান করো। মানুষ রমজান মাসের বেজোর রাত এবং জোর রাত আপনি যাবেন, যে রাত জাগতে পারেন। তবে আপনার টার্গেট থাকবে, আমি কদর যেতে পারি। আপনি কিভাবে জাগবেন সেটা আপনার বিষয়। আপনার টার্গেট থাকবে, আমি কি পাই, কদর পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা আশ-শাহর আহইয়াল লাইলা ওয়া আইকাজ আহলুহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ দশক যখন আসতো, মা আয়েশা বলছেন, যখন রমজানের শেষ দশক আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন আমাদের সাথে, যে যখন দশক শুরু হয়, তখন আমাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে থাকতেন, আমাদেরকে জাগাতেন, আল্লাহর নবী জাগতেন, এবং নিজ পরিবারকে, সদস্যকে সবাইকে জেগে দিতেন, এবং নিজেও ইবাদত করতেন, আরেকজনকে ইবাদতের জন্য আদেশ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং তার লুঙ্গি তিনি কষিয়ে কুটিয়ে নিতেন, মজবুত আকারে ধারণ করতেন। রাত 10 রাত তিনি প্রত্যেক রাত তিনি জাগতেন এবং সে রাতে ইবাদত করতেন। আপনি ইবাদত করেন, আপনি জাগেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি নিজেও জেগেছি, আমার পরিবারকে জাগাচ্ছি। এবং এই 10 দিনে কিছু ইবাদত আছে, বিশেষ করে ইতিকাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে কি করতেন, ইতিকাফ করতেন। অতএব আপনি ইতিকাফে বসলে আপনার জন্য ইবাদত আরো সহজ হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতাম,
এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিমা এসে বলছেন তিনি ইতিকাফ করতেন এবং রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করতেন। সহিহ বুখারীতে পাবেন 2020 নম্বর হাদিস, অনেকগুলো হাদিস এসেছে। সহিহ বুখারীতে পাবেন 2017 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সহিহ মুসলিম এবং 2666 নম্বর হাদিস, সবগুলো রাত জাগার বিবরণ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই দশে তোমরা বেশি বেশি দোয়া করো এবং যখন কদর রাত পেয়ে যাবে তখন তুমি বেশি বেশি পড়ো আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াগুলো আপনি বেশি বেশি করেন এবং আল্লাহর কাছে ক্ষমা চান এবং সকলের জন্য দোয়া করেন, সারা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করেন। সকল মুসলিম যাতে একত্রিত হয়ে যায় এবং এক প্ল্যাটফর্মে একত্রিত হয়ে এবং বাতিলের পক্ষে মোকাবেলা করে। এই দাম্ভিকতা, এই দাবি, এই ক্ষমতা, এই ঈমান, এই সাহস আপনি অর্জন করেন। আল্লাহ আমাদের তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।